ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা, নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণবাত, যা আগামী 72 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে। বুধবার পর্যন্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে গত কয়েকদিন ঝড়খণ্ডে টানা বৃষ্টি জোরে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তার উপর নতুন করে বৃষ্টির পূর্বাভাসে কার্যত সিঁদুরে মেঘ দেখছেন নদী তীরবর্তী বাসিন্দারা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 24শে জুন মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের টানা 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। নতুন করে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে, কোথায় রয়েছে সতর্কবার্তা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, আসুন আমরা প্রথমে দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়ার পরিস্থিতি। এক নজরে কোথায় কেমন আবহাওয়া রয়েছে, আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে গাঙ্গীয় বঙ্গের পাশাপাশি বাংলাদেশ, এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ সর্বত্র আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে মধ্য ভারত সহ ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত এলাকাতেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আবহাওয়ার এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা অবস্থান করছে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত। একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে, যার ফলে কিন্তু এই এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি হতে দেখা যাচ্ছে। আজকে মঙ্গলবার দেখে নেব কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো এই মুহূর্তে দেখুন ইতিমধ্যে আকাশ মেঘলা রয়েছে এবং বিভিন্ন জেলায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে বাংলাদেশ রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টি, রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে একটু বেলা হতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়ে যাবে। আজকে বৃষ্টি হবে মূলত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা বেশি থাকবে। অর্থাৎ উপকূলবর্তী কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তার পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমের কিছু কিছু এলাকা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, হাবড়া, তার পাশাপাশি এদিকে বরৈপুর, জয়নগর, গোসাবা, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, দীঘা, কাঁথি, নামখানা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুরের দিকে লক্ষ্য করা যাবে। পাশাপাশি পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা, তার সঙ্গে বীরভূমের দক্ষিণ অংশ, সিউড়ি, বোলপুর, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবং পাশাপাশি বাংলাদেশ তীরবর্তী অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, যেমন নদিয়া জেলা, তার পাশাপাশি উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দিনের বিভিন্ন সময়ে। এই রয়েছে আজকে মূলত আবহাওয়ার পরিস্থিতি। আজকে বৃষ্টি চলবে, গতকাল যেমন আবহাওয়া ছিল আজকেও সেই রকমই আবহাওয়া থাকবে। টানা বৃষ্টি হয়তো হবে না, তবে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে এবং হঠাৎ করে আবারও বৃষ্টি কিন্তু নেমে যাবে। এমনই সিচুয়েশন রয়েছে আবহাওয়ার। অর্থাৎ এই যে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণবঙ্গের উপরে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই মুহূর্তে বায়ু প্রবাহের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে ভারত আরব সাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস এদিক থেকে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু সেটাও কিন্তু ঢুকছে এইভাবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এই মৌসুমী বায়ুর সরাসরি প্রভাব রয়েছে, যার ফলে কিন্তু এরকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা থাকছে, যেহেতু আগামীকাল বুধবার সিস্টেমটি যে নিম্নচাপ যে ঘূর্ণবাতটি অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে, সেই সিস্টেমটি আরও খানিকটা শক্তিশালী হতে পারে, যার ফলে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন উড়িষ্যার বিভিন্ন এলাকা, তার পাশাপাশি 24 পরগনা, 2 মেদিনীপুরে, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এই বেল্টে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি এবং ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ঘূর্ণবারটি শক্তি বাড়াতে পারে এবং ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী 26 তারিখ হতে হতে সিস্টেমটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী 26 তারিখেও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কিন্তু চলবে। আগামী 26 তারিখ সারাদিন বৃষ্টি হতে পারে এবং শুক্রবার 27 তারিখেও কিন্তু বৃষ্টি পিছু ছাড়ছে না। শুক্রবার পর্যন্ত এরকম বৃষ্টি চলবে, মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই নিম্নচাপের প্রভাবে মূলত পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে, যেহেতু নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথমে উপকূলবর্তী এলাকা হয়ে 24 পরগনা, মেদিনীপুর, তার পাশে ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে নিম্নচাপের প্রভাবে সব থেকে বেশি প্রভাব পড়বে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণের অংশ, এই পশ্চিমের জেলাগুলি এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে কার্যত সব থেকে বেশি প্রভাব পড়বে নিম্নচাপের। ফলে আগামী 26, 27, 28, 29 এই দিনগুলিতে পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে তুলনামূলক কম মাত্রার বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে পশ্চিমের জেলাগুলির তুলনায়। তো এ রয়েছে মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা। এখন বৃষ্টির হাত থেকে রক্ষা নেই, বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলবে। আগামী শনিবার 28 তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে, বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকায় দেখুন ভারী বৃষ্টি হতে পারে আগামী শনিবার 28 তারিখ পর্যন্ত। এই যে বৃষ্টি বদল হওয়া, সেটাও কিন্তু থাকবে আগামী 28 তারিখ পর্যন্ত। তারপর হয়তো 2-1 দিন আবহাওয়ার কিছুটা পরিষ্কার হলেও বৃষ্টি কিন্তু পুরোপুরি থামছে না, নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হতে পারে। পরের মাসে অর্থাৎ আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে 2 তারিখ বা 3 তারিখে করে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। দেখুন আগামী 1 তারিখ অর্থাৎ মঙ্গলবার 1 জুলাই শক্তিশালী নিম্নচাপ আবারও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকাতে, যার ফলে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ এর প্রভাব পড়বে। মঙ্গলবার 1 তারিখ এবং 2 তারিখ বুধবার অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ দেখুন নিম্নচাপের ফলে কি হবে না, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এদিকে উড়িষ্যার প্রায় সব এলাকা, তার সঙ্গে ঝাড়খণ্ড, এদিকে বাংলাদেশের একাংশে কিন্তু ব্যাপক বৃষ্টি বা দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাবে। তো দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে কম বেশি, কোথাও না কোথাও বৃষ্টি চলবে। টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হতে দেখা যাবে। ফলে এখনই বৃষ্টির হাত থেকে রক্ষা নেই, বরং বৃষ্টি হলেও স্বস্তি পাওয়া যাবে না, কেননা আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে। অর্থাৎ বৃষ্টি হলো ভ্যাবসা গরমে কিন্তু নাজেহাল হতে হবে বাংলার বাসিন্দাদের। তো এই রয়েছে মোটামুটি আবহাওয়ার একটা পরিস্থিতি। নিম্নচাপের ফলে ঝাড়খণ্ড, বিহারের একাংশে এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যার ফলে যে সমস্ত নদীগুলি বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে আসছে, সেই পশ্চিমের পশ্চিম দিক থেকে আসা নদীগুলিতে কিন্তু জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে। তারপর ডিভিসি জল ছাড়লে কিন্তু বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। যাই হোক, আসুন আমরা এবার দেখে নেব গত 24 ঘন্টায় বৃষ্টির পরিসংখ্যান, কোথায় কেমন বৃষ্টিপাতের মাত্রা রেকর্ড করা হয়েছে, কোন জেলায় কত ডিগ্রি মিলিমিটার বৃষ্টি হয়েছে, তার পরিসংখ্যান দেখে নেব এক নজরে। তো সুধী দর্শক, গত 24 ঘন্টায় আসানসোলে বৃষ্টি হয়নি, বহরমপুরে বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার, বাঁকুড়াতে হয়েছে 0.6 মিলিমিটার, বর্ধমানে হয়েছে 4 মিলিমিটার, বর্ধমানে হয়েছে 8 মিলিমিটার, কোচবিহারে হয়েছে 28 মিলিমিটার, দার্জিলিংয়ে হয়েছে 68 মিলিমিটার, ডায়মন্ড হারবার হয়েছে 2 মিলিমিটার, দীঘাতে হয়েছে 52 মিলিমিটার। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে হয়েছে 26 মিলিমিটার বৃষ্টি, আলিপুরে হয়েছে 3 মিলিমিটার বৃষ্টি, দমদমে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি, হাওড়াতে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি, সল্টলেকে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি এবং নদিয়াতে হয়েছে 2 মিলিমিটার বৃষ্টি। মালদায় 25 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়। এদিকে মেদিনীপুরে রেকর্ড হয়েছে বৃষ্টি, মেদিনীপুরে রেকর্ড হয়েছে 22 মিলিমিটার বৃষ্টি, পুরুলিয়াতে হয়েছে 4 মিলিমিটার, শান্তিনিকেতন, বোলপুরে বৃষ্টির রেকর্ড হয়েছে 0.4 মিলিমিটার। তো এই রয়েছে বন্ধুরা আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করে কমেন্ট করবে।